গাড়ি ভর্তি টিয়া পাখি ধরে ফেলল বন দপ্তর। পাচারের আগেই আটক 2 পাচারকারী। পাচারের আগেই ছাগবান চাল পাচারকারীদের, বড়সড় সাফল্য বন দপ্তরের। বেআইনিভাবে পাচারের আগেই উদ্ধার 170টি টিয়া পাখি। ঘটনায় আটক 2 পাচারকারী। বন দপ্তরের পক্ষ থেকে ধৃতদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এদিন ধৃতদের তোলা হয় আদালতে। এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাচারের আগেই কাকসায় উদ্ধার বিপুল পরিমাণ টিয়া পাখি। একটি 4 চাকা গাড়ি সহ 2 পাচারকারীকে আটক করে বন দপ্তর। ঘটনাটি ঘটেছে 19 নম্বর জাতীয় সড়কের ওপর কাকসার বাসকোপা টোল প্লাজা এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। বন দপ্তর সূত্রে জানা যায়, ধৃতদের নাম হান্নান শেখ ও কাসিম খান। ধৃত দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। জানা যায়, গোপন সূত্রে খবর ছিল বন দপ্তরের কাছে পাটনা থেকে একটি 4 চাকা গাড়ি করে বিপুল পরিমাণ টিয়া পাখি পাচার হচ্ছে। এরপর খবর পেয়ে 19 নম্বর জাতীয় সড়কের ওপর সাদা পোশাকে গা ঢাকা দিয়েছিলেন বন দপ্তরের কর্মীরা। সূত্র মারফত খবর অনুযায়ী সন্দেহভাজন এক 4 চাকা গাড়ি দাঁড় করাতেই শুরু হয় তল্লাশি। গাড়ির ডিকি খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। গাড়ির ভেতর বন্দী অবস্থায় রয়েছে বিপুল পরিমাণ টিয়া পাখি। এরপর টিয়া পাখিগুলিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের পক্ষ থেকে 2 পাচারকারীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় আদালতে। ধৃতদের হেফাজতে নেওয়ার পাশাপাশি এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা, এমনকি এই বিপুল পরিমাণ পাখি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কাদের হাতেই বা তুলে দেওয়ার কথা ছিল, এই সমস্ত কিছু জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বন দপ্তর সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়া টিয়া পাখিগুলিকে কাকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুধীপ বন্দ্যোপাধ্যায় জানান, আমরা গোপন সূত্রে খবর পাই, তারপরই হানা দিই। সূত্র মারফত খবর অনুযায়ী একটি গাড়িকে আটক করা হয়। সেখান থেকেই এই বিপুল পরিমাণ টিয়া পাখি উদ্ধার হয়। এই ঘটনায় 2 জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করা হবে। এই ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পাখিগুলিকে মুক্ত করে দেওয়া হয়েছে। আমাদের একটা বিশেষ সূত্র মারফত খবর ছিল যে কিছু টিয়া পাখি পাচার হবে। সেটা একটা গাড়ি করে আসছে, পাটনা থেকে আসছে, বর্ধমান যাবে। সেই খবরের সূত্র ধরে আমাদের দুর্গাপুর রেঞ্জের পক্ষ থেকে একটা টিম বানিয়ে আমরা বাসকোপা টোল প্লাজা রাজবাঁধে সেটিকে আটক করার জন্য আমরা সেখানে সবাই জড়ো হই এবং সেই খবর মোতাবেক যখন সেই গাড়িটিকে আমরা আটক করি, তখন সেই গাড়ির ভিতর থেকে আমরা 170টি বিরল প্রজাতির চন্দনা পাখি উদ্ধার করি, যেটাকে রেড ব্রেস্টেড প্যারাকিটস বলা হচ্ছে, শিডিউল 1-এর অ্যানিমেল এটা। এবং আমরা 2 জন আসামিকেও অ্যারেস্ট করি, যারা পূর্ব বর্ধমানের বাসিন্দা। তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে। মাননীয় কোর্টের নির্দেশ অনুসারে আমরা এই 170টি বিরল প্রজাতির যে চন্দনাটিয়া, সেগুলোকে আমরা দেউল কনজারভেশন সেন্টারের মধ্যে তাদেরকে ছাড়লাম কোর্টের নির্দেশ মোতাবেক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।